আজ সকালে উঠে বেশ মেঘাচ্ছন্ন একটা পরিবেশ। সকালের পরিবেশটা ভালোই লাগছে। আসলাম একটু আমার পুকুর পাড়ের ছোটোখাটো একটা বাগানের এলাকা আছে, যেটাতে আমার আসা পড়ে কম। তো কসবো গাছ আমার এক বন্ধু, আমার ইউটিউবের বন্ধু এবং খুব ভালো একটা মানুষ, মানিক মিয়া। ইনি বয়সে তরুণ, মেধাবী এবং বেশ কৃষি অনুরাগী একজন কৃষিবিদ অফিসার। ইনি সরকারিভাবে চাকরিতে নিয়োগ পেয়ে উনি চাকরিরত অবস্থায় আছেন। তো ওনার ভালোবাসার জায়গা থেকে আমি কয়েকটা উপহার হিসেবে, আমাকে আঙ্কেল বলে মানিক আমাকে ডাকে। তার সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক বেশ অনেক দিন হতে চলল। সে আমাকে বলছিল, আঙ্কেল আপনাকে আমি কয়েকটা ওই আমাদের সাতক্ষীরাতে একটা প্রজেক্টের জন্যে 2000 পিস কসবোর কাটিং পাঠানো হচ্ছে, আমি ওর সঙ্গে আপনাকে কয়েকটা কসবোর কাটিং পাঠাবো, আপনি ওনাদের কাছ থেকে এটা কালেকশন করে নেবেন। যাই হোক, আপনি গাছ ভালোবাসেন, আপনার গাছের প্রতি যে আগ্রহ আমি লক্ষ্য করি, আপনার সীমাবদ্ধতার মধ্যেও আপনি গাছগুলোকে চেষ্টা করেন নতুন নতুন প্রজাতির গাছ নিয়ে একটু কাজ করতে। তাই আমি আপনাকে এটা বিশেষ করে পাঠালাম। আপনি দেখবেন যে আপনার জায়গা যতটুকু আছে তার মধ্যে এই গাছগুলো যদি লাগাতে পারেন, এটা একটা নূতন সংযোজন আমাদের কৃষিক্ষেত্রে। এভাবেই মানিক আমাকে বলেছিল। তা আমি ওর কথায় বেশ একটা উৎফুল্লতা বোধ করলাম। আমি বললাম, ঠিক আছে, গাছগুলা যদি আমি যা হোক 2-5টা কাটিং যা হোক পাই, যদি সেটা থেকে আমি চেষ্টা করব এই কসবোর গুণাগুণ বা কসবোর গাছ সম্পর্কে একটু তথ্য জানার এবং এটা একটু লাগিয়ে পরীক্ষা করার, যে এটাতে পারিবারিকভাবে মানুষ এই গাছটা লাগিয়ে উপকৃত হতে পারে কি না, আমি উপকৃত হই কি না, বা আমার পরিবারে এই গাছগুলো কাজে আসছে কি না। যাই হোক, আমার এই সংকীর্ণ জায়গার মধ্যে আমি এই কসবোর গাছগুলো লাগিয়েছি। গাছগুলোর চেহারা এখন এরকম। যদিও এখানে আমার কিছু লিচু গাছ তৈরি করেছিলাম, তো এগুলো বেচা বিক্রি তো হয় না আমার। ওই যাই হোক, আত্মীয় স্বজনের মধ্যে দুটো একটা বিলি বন্টন করা, আর তারপরে ওই যা পড়ে থাকে। আমার ওই যে বাতিক আছে না, বাতিক বলে না, এই বাতিকের কারণে ওই লিচু গাছ ঠিক আছে 2-4টি কলম বাঁধলেই চলে, সেখানে কয়েকটা বেঁধে বসলাম বাড়তি। আচ্ছা, বাড়তি গাছ থাকটা আরেকজনের, তো আমার বেচা বিক্রি হলো কি হলো না এটা বিষয় না। বিষয় হলো যে আরেকজনকে আমি দিলাম একটা গাছ, একটা গিফট করলাম, সেটা সে একটু যত্ন করে লাগালো। অবশ্য আমি গাছ প্রেমিক বলতে যেমন মানুষ বোঝায় এমন তো পাওয়া কঠিন। হ্যাঁ, একটা জায়গা আছে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা নিয়ে যাও, একটা লিচু গাছ লাগাও। তো এভাবে লাগাইতে লাগাইতে এভাবে দিতে দিতে কয়েকটা চারা বাড়তি রয়ে গেছিলো, সেগুলো আমি আর কি করি, মেরে ফেলবো, দিলাম লাগিয়ে। থাক, এধারে জায়গাটা পড়িতে আছে, এখানে থাক। তো এই কসবোর সম্পর্কে যা বলছিলাম, কসবোটা আমি আমার জীবনে প্রথম এই গাছটা লাগালাম। তো এই গাছটা দেখা যাক কেমন কি হয়। আমি দাঁড়িয়ে আছি যেখানে, সেটা এমনই একটা জায়গা যেটা আপনাদের একটু ঘুরে দেখাই। এটার চারিদিককার পরিবেশটা এরকমই।
এখানে আরও গাছগাছালি আছে। গাছগাছালিগুলা ওই আমার প্রয়োজন মতন সব গাছগাছালি যে এই বাঁশ গাছটা, এই বাঁশ গাছ দেখছেন, এটা এটা মানে আমার প্রয়োজন, আবার পারিবারিকভাবে আবার বাঁশের দরকার হয়, তাই একটা ঝাড় লাগিয়ে রাখা। যদিও আগে বাঁশ বেশি লাগিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে ঝাড় উঠেই দিয়ে আমি এখন অল্প স্বল্প একটা ছোটোখাটো ঝাড় রেখেছি। আর এধারে এধারে দেখছেন এই যে এটা হলো মেটে আলু, এটা মেটে আলু বলা হয়। এই মেটে আলুটা এর এই বীজ থেকে একটু মানে ভালো মানের বীজ তৈরি করার জন্যে, মানে ছোট ফল থেকে একটু গাছগুলাকে তৈরি করে নিয়ে ওই একটু বড় বীজ লাগালে হয় কি, এক বছরে আমি যেটা লাগালাম সেটা সেই বছরেই মানে বীজটা খাওয়া, মানে তুলে রান্না করার একটা হয়। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই জন্যে আমি এটা এখানেই শেষ করি। হ্যাঁ, এটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সবাই দুটো একটা গাছের দিকে মন দেন, অল্প স্বল্প জায়গা থাকলেও গাছ লাগান। গাছ খুবই খুবই ভালো জিনিস। গাছ ভালোবাসার আপনার একটা জিনিস হোক, গাছের প্রতি একটু ভালোবাসা দেখান, গাছও আপনার প্রতি সব সময় ভালোবাসা দেখিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আপনাকে অক্সিজেন দিচ্ছে। অক্সিজেনবিহীন তো কোনো মানুষ বাঁচতে পারে না, তো এই জন্যে দরকার। তো যাই হোক, ভিডিওটা শেষ করতেই হচ্ছে, 7 মিনিট হয়ে গেছে।